নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং সর্বোপরি আনন্দে আছেন। কারণ আনন্দে থাকলে তবেই তো ভালো থাকতে পারবেন, তবেই তো সুস্থ থাকতে পারবেন। আর আমি যখন আছি, আপনাদের আনন্দে থাকতেই হবে। আপনাদের ভালো রাখার, আপনাদের আনন্দ রাখার উদ্দেশ্য নিয়ে আমার এই ছোট্ট প্রচেষ্টা। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব খুবই উপযোগী একটি বিষয়। সেটি হলো কলহ, অশান্তি, ঝগড়াঝাটি থেকে মুক্তি পাওয়ার উপায় কি, শান্তিতে বসবাস করার উপায় কি। বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা যদি লক্ষ্য করি, আমরা দেখতে পাবো প্রায় প্রত্যেকটি বাড়িতেই, অধিকাংশ বাড়িতেই কোনো না কোনো কারণে ঝগড়া, অশান্তি, কলহ, ঝামেলা লেগেই আছে। এটি থেকে মুক্তি পাওয়ার উপায় কি? বর্তমানে দাঁড়িয়ে পিতার সঙ্গে পুত্রের অশান্তি, মনোমালিন্য, কোনো না কোনো কারণে ঝামেলা, পিতামাতার মধ্যে ঝামেলা, অশান্তি, ননদের সঙ্গে বৌদির ঝামেলা, পাড়া প্রতিবেশীর সঙ্গে ঝামেলা, মানে বিভিন্ন কারণে বিভিন্নভাবে বিভিন্ন বাড়িতে বিভিন্নভাবে ঝামেলা লেগেই আছে, বিভিন্ন জনের সঙ্গে বিভিন্ন জনের ঝামেলা। তো এগুলি আমরা মেনে নিতে পারি না, আমাদের মন অস্থির হয়ে ওঠে, মানসিক অনেক সমস্যা হয়। তো এগুলি থেকে রেহাই পাওয়ার, এগুলি থেকে মুক্তি পাওয়ার উপায় কি, শান্তিতে বসবাস করার উপায় কি? উপায় কি কিছুই নেই? অবশ্যই আছে। শিব পুরাণেই বর্ণিত আছে সেই উপায়। আজকে আমাদের সামনে সেই উপায়টি তুলে ধরবো। আমাদের বাড়িতে যে প্রতিনিয়ত এই ধরনের ঝামেলা, অশান্তি, ঝগড়াঝাটি হচ্ছে, এর কারণ কি? এর প্রকৃত কারণ কি? কি কারণে হচ্ছে সেটি কি কখনো আমরা ভেবে দেখছি? দেখিনি। সেটির কারণ কিছুই না, সেটির কারণ অলক্ষী, নেগেটিভ এনার্জি। এই অলক্ষী বা নেগেটিভ এনার্জি যখন আপনার বাড়িতে প্রবেশ করে, তখন নানা কারণে এই ধরনের ঝামেলা, অশান্তি, ঝগড়াঝাটি, কলহ আমাদের বাড়িতে লেগেই থাকে। আমাদের পরিবেশকে দুর্বিষহ করে তোলে, থাকার অযোগ্য করে তোলে। আর যে বাড়িতে এই অলক্ষী একবার প্রবেশ করে, এই কলহ প্রবেশ করে, এই নেগেটিভ এনার্জি যে বাড়িতে একবার প্রবেশ করে, সেই বাড়িতে ঝগড়া, অশান্তি লেগেই থাকে। খুব সহজে সেটি থেকে মুক্তি পাওয়া যায় না। দেখবেন দিনকে দিন সমস্যা বেড়েই যায়, কমে না। কোনো কারণেই সেই সমস্যা স্থির হয় না। দেখবেন আপনার সঙ্গে আপনার পিতার হয়তো মনোমালিন্য হচ্ছে, কিছুদিন পর দেখবেন আপনার সঙ্গে আপনার স্ত্রীরও মনোমালিন্য হচ্ছে, কথার মিল হচ্ছে না, ঝগড়াঝাটি হচ্ছে। পরবর্তীকালে দেখবেন আপনার সঙ্গে আপনার স্ত্রীর সঙ্গে শাশুড়ি অর্থাৎ আপনার মায়ের ঝামেলা হচ্ছে কোনো কারণে। তো এগুলো যখন বাড়িতে প্রবেশ করে একটার পর একটা হতেই থাকে, এটি থেকে খুব সহজে বেরোনো যায় না। তো সেটারই মুক্তির উপায় আপনাদের জানাবো, এবং এই উপায়টি আপনি পালন করে খুব সহজেই অলক্ষী বিদায় করতে পারবেন, বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর করতে পারবেন, সুখে শান্তিতে জীবনযাপন করতে পারবেন, ঘরে আসবে শান্তি। দেখবেন পরিবারের সকলে মিলে কিভাবে আনন্দে একসঙ্গে দিন কাটাচ্ছে। এটি শাস্ত্রসম্মত একটি উপায়, দারুণ উপকার পাবেন এই উপায়টি পালন করে। কি উপায়, কি করবেন দেখুন। শিবলিঙ্গ, শিবলিঙ্গ তো প্রায় আমাদের প্রত্যেকের বাড়িতেই আছে। এবার কি করবেন, একটা ঘটি নেবেন, শুদ্ধ ঘটি, শুদ্ধ অর্থাৎ আমরা ঠাকুরের কাজে, ভগবানের পুজোর কাজে যে ঘটি ব্যবহার করি, সেই ঘটি নেবেন, মানে সেটা যেন শুদ্ধ হয়। ঠিক আছে, যে কোনো ধাতু হলেই চলবে, আপনার তামা হোক, পিতল হোক, স্টিল হোক, যে কোনো ধাতুরই একটি ঘটি নেবেন। সেই ঘটিটি দুধ গঙ্গা জল দিয়ে পরিপূর্ণ করবেন। ঘটিটি দুধ গঙ্গা জল দিয়ে পরিপূর্ণ করার পর একটি বেলপাতা নেবেন। একটি বেলপাতা অর্থাৎ 3টি পাতা বিশিষ্ট যে বেলপাতা হয়, একটি বেলপাতার মধ্যে তো 3টি পাতা থাকে, সবাই জানেন। তো এরকম একটি পাতা নেবেন, এবং পাতাটি দেখবেন কোথাও যেন পোকাতে কাটা, ছেঁড়া, ফাটা এই ধরনের না থাকে, একদম সুন্দর 3টি পাতা বিশিষ্ট যে বেলপাতা হয় সেই বেলপাতা নেবেন। নিয়ে এই বেলপাতার গোড়ার দিকটা, মোটার যে অংশটুকু, ওপরে বেলপাতা থাকে, নিচে যে মোটার অংশটুকু, সেইটুকু এই ঘটির মধ্যে ডুবিয়ে রাখুন। এবং ডুবিয়ে সেটি আপনার বাড়িতে যেখানে শিবলিঙ্গ আছে, এই শিবলিঙ্গের পাশে সেই ঘটিটি রাখুন। এটি আপনাকে করতে হবে অষ্টমী তিথিতে, যে কোনো অষ্টমী তিথিতে, শুক্লপক্ষ অথবা কৃষ্ণপক্ষ। তবে শুক্লপক্ষ থেকে যদি আপনি শুরু করেন, সেক্ষেত্রে খুবই ভালো রেজাল্ট পাওয়া যায়। এবার এটি করার পর আপনাকে একটি মন্ত্র পাঠ করতে হবে, যে মন্ত্রটার কথা শিবপুরাণে বর্ণিত রয়েছে। এবং এই মন্ত্রটা কি বলা হয় নাকি সব থেকে শক্তিশালী শিবপুরাণের মন্ত্র, মানে শিবপুরাণের মহামন্ত্র যেটাকে বলি। যেরকম আমরা গীতায় পড়ি, গীতায় বিভিন্ন শ্লোক পড়লে যে ফল লাভ হয়, আমরা যদি ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র উচ্চারণ করি, মানে 1000বার গীতা পড়ার সময় আমাদের উপকার মেলে। কারণ কি? কারণ এটা হচ্ছে গীতার মূল মন্ত্র। গীতাতে যে মন্ত্রগুলির কথা বর্ণনা করা হয়েছে তার মধ্যে মূল মন্ত্র হলো ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। সেরকম শিবপুরাণেও একটি মন্ত্রের কথা বলা হয়েছে, যেটিকে শিবপুরাণে মহামন্ত্র হিসাবে বিবেচনা করা হয়। তো সেই মন্ত্রটি পাঠ করতে হবে। সেই মন্ত্রটি কি দেখুন। মন্ত্রটি হলো ওম শিবায় নমস্তবম নমো নমঃ। ওম শিবায় নমস্তবম নমো নমঃ। ওম শিবায় নমস্তবম নমো নমঃ। এই মন্ত্রটি আপনাকে 108 বার পাঠ করতে হবে। এটি প্রত্যেক মাসের অষ্টমী তিথিতে করুন। দেখুন খুব তাড়াতাড়ি আপনার বাড়ি থেকে সমস্ত প্রকার নেগেটিভ এনার্জি দূর হবে, অলক্ষী বিদায় হবে। আপনার বাড়ির সমস্ত রকম যে সমস্ত কলহ, ঝগড়াঝাটি, অশান্তি লেগে থাকছিল সেগুলো দূর হবে। দেখবেন পরিবার কত সুন্দর এক সুতোয় বাঁধা রয়েছে, একসঙ্গে তারা জীবনযাপন করছে খুবই আনন্দের সঙ্গে। এটি শিবপুরাণে বর্ণিত আছে, করে দেখুন, দারুণ রেজাল্ট পাবেন। এবং এই যে মন্ত্রটি, এই মন্ত্রটি বলা হয় 1000 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে যে ফল লাভ হয়, এই মন্ত্র একবার পাঠ করলেই সেই ফল লাভ হয়। তাহলে বুঝতেই পারছেন কত শক্তিশালী এই মন্ত্র। এই মন্ত্রটি
এই নিয়ম সহকারে 108 বার পাঠ করুন, দেখুন খুব ভালো রেজাল্ট পাবেন। পরিবারের সমস্ত রকম কলহ নষ্ট হয়ে যাবে। সঙ্গে শুধু কলহ না, আপনি অন্যান্য ক্ষেত্রেও লাভবান হবেন, উপকার লাভ করবেন। আপনার শারীরিক সমস্যা, মানসিক সমস্যা থেকে শুরু করে, দুর্ঘটনা প্রাপ্তি থেকে শুরু করে, আপনার যে কোনো রকম দুর্বিষহ জিনিস থেকে শুরু করে সমস্ত রকম আপনার কাছ থেকে দূরে চলে যাবে। দারুণ লাভজনক এই উপায়টি, এবং এটি শাস্ত্র বর্ণিত। করে দেখুন, দারুণ লাভবান হবে।